আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি আমাদের সঙ্গে একটি সেশনে বসেছেন, তাই তো? জি। আচ্ছা, এই সেশনটাতে প্রথম সেশনে আপনি বসার আগে আপনি শুধুমাত্র শুনেছিলেন কিংবা দুই একটা ভিডিও দেখেছিলেন, আপনি যতটুকু আমাকে বলেছিলেন যে দেখে আপনার মনে হয়েছিল ইংরেজি শেখা খুবই সহজ, তাই তো? জি। আচ্ছা, প্রথম সেশন শেষ করে আসলে আপনি কি শিখতে পেরেছেন যদি আমাকে একটু বলতেন? আমি এতটুকুই শিখতে পারছি যে ইংরেজি একটা ভাষা এবং এটাকে ভাষা হিসেবে শেখা উচিত। আচ্ছা, থ্যাংক ইউ। এটুকু যদি শুধু আপনি মনের মধ্যে ধারণ করতে পারেন, তাহলেই আপনি ইংরেজি ভাষা খুব সহজেই শিখে ফেলতে পারবেন। আপনাকে আমি আগেই বলেছি এবং এখনও বলছি যে আপনি শুধুমাত্র আমার নির্দেশনা অনুসরণ করবেন। আমি নিজে গল্প আপনাকে বলেছি যে আমি নিজেও একটা অজপাড়া গা থেকে উঠে এসে নিজের চেষ্টায় ইংরেজি কিভাবে শেখা যায় সেটা আমি শিখেছি এবং আপনাকে আরও বলেছি এদেশীয় ব্যবস্থায় ইংরেজি শেখার যত রকম উপায় আছে কোনো উপায়ই আপনাকে ইংরেজি সহজে শিখতে দেয় না, বরং আপনার জন্য ইংরেজি শিখতে বাধা হিসেবে একটা প্রাচীর তৈরি করে রাখে যাতে করে আপনি ইংরেজিটা শিখতে না পারেন। এবং আমাদের দেশে স্কুল কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি শেখানোর যে উপায়টা, এটা আসলে ইংরেজি গ্রামার শেখার হালকা পাতলা একটা কোর্স ব্যতীত আর কিছুই না। বুঝতে পেরেছেন আমার কথা? জি। এটা তো আপনি এই 13-14 বছর ইংরেজি শেখার চেষ্টা করে বুঝতে পেরেছেন যে ইংরেজি শিখতে আপনি পারবেন না এই পদ্ধতিতে। এটা কি আপনার বোঝা শেষ? জি। আচ্ছা, এখন আরেকটা কথা আপনি মাথায় নিয়ে নেন। আপনাকে আমি বলছি, আপনি যদি বাংলা জানেন তাহলেই ইংরেজি শিখতে পারবেন এবং ততটুকু ইংরেজি শিখতে পারবেন যতটুকু বাংলা আপনি জানেন। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আপনি যতটুকু বাংলা জানেন ততটুকু ইংরেজি শিখতে পারবেন, এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। শুধুমাত্র আপনাকে আমি বলেছি যে আমার নির্দেশনা অনুসরণ করতে হবে। গট ইট? জি। আচ্ছা, আপনাকে আগেই বলেছি যে ভাষার প্রধান এবং একমাত্র কাজ যোগাযোগ রক্ষা করা, তাই তো? জি। দ্য মেইন ফাংশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেশন, রাইট? জি। আচ্ছা, ভাষার প্রধান কাজ যদি যোগাযোগ রক্ষা করাই হয়, তাহলে ভাষা আপনি ইংরেজি শিখেন আর আরবি শিখেন আর অন্য যে কোনো একটা ভাষা শিখেন, ব্যাপার সেটা না। ব্যাপার হলো যে আপনাকে শিখতে হবে সেটা ভাষা হিসেবে। গ্রামার কি কাজ করে, গ্রামার আপনি শিখেছেন সারা জীবন ধরে এবং সবাই শিখে। গ্রামার কি কাজ করে সেটা এখন বুঝে নেন। একটা ভাষার 4টা অংশ থাকে, গত সেশনে আমি আপনাকে বলেছিলাম, তাই তো? প্রথম অংশ শোনা, তারপরে বলা, তারপরে পড়া, তারপরে লেখা। এবং আপনাকে বলেছিলাম যদি আপনি বলতে চান তাহলে আপনাকে ইনপুট দিতে হবে শোনা। শোনা যদি না শুনেন তাহলে আপনি মুখ দিয়ে বলতে পারবেন না, কারণ আপনার শব্দযন্ত্র এভাবেই তৈরি করেছে মহান সৃষ্টিকর্তা। আর আপনি যদি শুধু পড়েন তাহলে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন না। ঠিক আছে? জি। এবং ভাষা শেখার জন্য হাতি ঘোড়া কিছুই লাগে না, এটা কোনো রকেট সায়েন্স না। এটা শিখতে গেলে আপনাকে শুধু বোঝাটা জরুরি, আপনি ভাষা হিসেবে শিখছেন কি শিখছেন না। ঠিক আছে? ভাষা হিসেবে শিখতে গেলে আপনি তো কিভাবে শিখবেন, কিভাবে শিখবেন এর সবচেয়ে সহজ বুদ্ধি হলো যে আপনি ইতিমধ্যেই একটা ভাষা জানেন, তাই না? জি। কোন ভাষাটা জানেন? বাংলা। বাংলা ভাষা জানেন, বাংলা আপনার মাতৃভাষা, তাই তো? জি। আমাদের বাংলাদেশে আমরা যারা বাস করি কারো কি মাতৃভাষা বাংলা ব্যতীত অন্য কোনো ভাষা আছে বলে মনে হয় আপনার? জি না। আচ্ছা, আমরা বাংলাদেশে যারা বাস করি সকলেরই মাতৃভাষা বাংলা, তাই তো? জি। তাহলে আপনি বাংলা একটা ভাষা আপনি শিখে ফেলেছেন। কিভাবে শিখে ফেলেছিলেন আপনি নিজেও, আপনাকে যদি প্রশ্ন করি আপনি ক্লিয়ার কোনো উত্তর দিতে পারবেন না। কাউকে জিজ্ঞাসা করলে সে পারবে না, দুই একজন হয়তো পারবে, সেগুলো ব্যতিক্রম। কিন্তু আপনাকে যদি আমি ধরিয়ে দেই যে বাংলা আপনি কিভাবে শিখেছিলেন, আপনি যেভাবে বাংলা শিখেছিলেন সেভাবেই ইংরেজিটাও শিখতে হবে। শুধু ইংরেজি না, যে কোনো ভাষা আপনি শিখতে চাইলে ঠিক সেভাবেই শিখতে হবে। বাংলা আপনি শুরুতেই কিন্তু বলেন নাই। বাংলা আপনি আপনার মায়ের কাছ থেকে, আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে এবং আশেপাশে যারা বাংলায় কথা বলে তাদের কাছ থেকে আপনি শুনেছিলেন। আপনি মায়ের কাছ থেকে শুনেছিলেন বলেই এই ভাষার নাম মাতৃভাষা, তাই তো? জি। আগে প্রথম শুনেছিলেন, এরপরে শব্দাংশ বলা শুরু করেছিলেন। মা, দা, বা, এরকম শব্দাংশ বলেছিলেন। মা, ময়াকারে মা, ময়াকারে মা, মা মা, মা মা দুটো করলে আপনি শব্দ বলতে পেরেছিলেন। বা, বাকে বা বা করলে দুটো শব্দাংশ যোগ করে আপনি শব্দ উচ্চারণ করা শিখেছিলেন। তাহলে প্রথমে শিখেছিলেন আপনি ধ্বনি। ক্লিয়ার? জি। একের অধিক ধ্বনি কাছাকাছি কিংবা পাশাপাশি বসে যেটা তৈরি করে সেটার নাম হলো শব্দ। ঠিক আছে?
ঠিক আছে। তাহলে ভাষা শেখার প্রথম ধাপ ধ্বনি, তারপরে কি শব্দ, শব্দ। এরপরে শব্দগুলোকে শুধু শব্দ দিয়ে কিন্তু যোগাযোগ পুরোপুরি রক্ষা করা যায় না, এক ভাঙা ভাঙা যোগাযোগ রক্ষা করা সম্ভব হতে পারে শব্দ দিয়ে। এরপরে আপনি যদি পুরোপুরি যোগাযোগ রক্ষা করতে চান আসলে, তাহলে আপনাকে এই শব্দগুলো দিয়ে বাক্য সাজানো শিখতে হবে। কিভাবে বাক্য সাজাতে হয়, বাক্য সাজাতে গেলে আগে আপনার লাগবে শব্দ, এরপরে শব্দের বিন্যাস শেখা, শব্দ বাক্যে কিভাবে বসে। পাশাপাশি শুধু শব্দ বসালেই কিন্তু বাক্য হয়ে যায় না, বাক্য তৈরি করাটাকে আপনাকে আগে শিখতে হবে। তারপরে এই যে বাক্য তৈরি করা শিখলেন, বাক্য তৈরি করা শিখলেও কিন্তু আপনি বলতে পারবেন না আসলে। বলতে গেলে যে জিনিসটা লাগে সেটা হলো কনফিডেন্স কনস্ট্রাকশন। তাহলে আপনাকে আমি বললাম যে প্রথমে আপনি ধ্বনি শিখেছিলেন, তারপরে শিখেছিলেন শব্দ, তারপরে শিখেছিলেন বাক্য, তারপরে যখন আপনি আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছিলেন তখনই আপনি বাংলা বলতে ভালোভাবে শুরু করেছিলেন, তাই তো? জি। একটা শিশু হিসেবে আপনি শিখেছিলেন যে প্রক্রিয়ায়, সেই একই প্রক্রিয়ায় আর একটা ভাষা শেখা খুবই সম্ভব যদি আপনি আপনার সেই ভাষার সঙ্গে আপনার টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, আপনি যেটাকে শেখার চেষ্টা করছেন সেই টার্গেটেড ল্যাঙ্গুয়েজকে যুক্ত করতে পারেন। এবার আসেন আরেকটা কথায়, আপনার মনে না থাকলে নোট নেবেন, ঠিক আছে? কিংবা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, তাহলে আপনার জন্য ব্যাপারটা ক্লিয়ার হবে। ভাষার যে 4টা অংশ আছে, আমি বলেছিলাম যে লেখা আর পড়া শুধুমাত্র শিক্ষিত মানুষের জন্যে, আর বলা শোনা শিক্ষিত অশিক্ষিত সবার জন্যে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে এখন লেখা আর পড়া এটা হলো ভাষার লেখ্য রূপ, বোঝা গেছে আমার কথা? জি। আর বলা শোনা এটা কথ্য রূপ, আর ভাষার প্রধান ব্যবহারই কথ্য রূপে, ঠিক আছে? আর গ্রামার কি কাজ করে সেটাও এখনই বুঝে নেন। গ্রামারের কাজ কি? এই যে লেখ্য রূপ, ভাষার যে লেখ্য রূপ, এই লেখ্য রূপকে আরো সুন্দর করা, আরো সুশৃঙ্খল করা, এটাই গ্রামারের কাজ। তাহলে যদি গ্রামারের কাজই হয় শুধুমাত্র লেখ্য রূপে, তাহলে কথ্য রূপে গ্রামারের কোনো কাজ আছে? জি না। জি না। বুঝতে পেরেছেন? জি। গ্রামারের কোনো কাজ নাই। আমরা যখন বাংলা বলছি আসলে আমরা কোনো গ্রামার মেনে কি বাংলা বলছি? জি না। বলছি না। তাহলে গ্রামার দিয়ে ইংরেজি বলতে পারবেন না আপনি। আপনাকে ভিতর থেকে অটোমেটিক, এটাকে বলা হয় স্বয়ংক্রিয় উপায়ে আপনাকে বলতে হবে, বাংলা যেমন বলছি আমরা, ঠিক আছে? তাহলে আসলে লেখ্য রূপকে সুশৃঙ্খল করার যে উপায় গ্রামার, সেটা দিয়ে আপনি ভাষা শিখতে চেষ্টা করলে শিখতে পারবেন না, ঠিক আছে? তাহলে আপনি লিখতে আর পড়তে পারবেন। আমাদের দেশে যারা ইংরেজি শেখার চেষ্টা করে তারা কেউই অশিক্ষিত না, সবাই শিক্ষিত মানুষ। কিন্তু এই যারা শেখার চেষ্টা করে শিক্ষিত মানুষ, তারা ইংরেজি শিখতে পারেন না। ইংরেজি শিখতে পারেন, দেখবেন যে আমাদের দেশে ওই যে বঙ্গবাজার যান কিংবা ঢাকার কোনো ট্যুরিস্ট স্পটে যান, সেখানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কিংবা ওই যে বঙ্গবাজারে দোভাষী হিসেবে কাজ করে যে ছিন্নমূল মানুষগুলো, তারা ইংরেজি বলতে পারে। মাঝে মাঝে দেখবেন যে ফুটপাতে বাদামওয়ালা, রিক্সাওয়ালা ইংরেজি বলছে। আর আমরা শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স শেষ করছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা ইংরেজি বলতে পারছি না, ইংরেজি জানিই না আমরা, ঠিক আছে? যা জানি সেটা টুকটাক গ্রামারেরও ভালো মতো আমাদের জ্ঞান নাই, ঠিক আছে? তাহলে ইংরেজি শেখার যে রাস্তাগুলো আমাদের দেশে আছে, এই রাস্তাগুলো সবই আপনার জন্য ব্লকেজ। ক্লিয়ার? আপনাকে শিখতে হবে বাংলার উপরে ভিত্তি করে ইংরেজি, মাতৃভাষা দিয়ে শেখা যায়। আপনি যখন নিজে একটা ভাষা জানেন, এরপর আর একটা ভাষা শিখতে গেলে সেই শেখার উপায়টাকে বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বুঝতে পেরেছেন? দ্বিতীয় ভাষা অর্জন করা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে গেলে তার একটা কিছু আলাদা উপায় আছে। সেই উপায় যদি কোনো মানুষ না জানেন, তাহলে সে আপনাকে কোনোভাবেই ইনস্ট্রাকশন দিতে পারবেন না। আমি কোনো শিক্ষক না, আমি শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করতে চাই। আপনার মতো যারা শিক্ষার্থী আছে, যারা ইংরেজি শেখার জন্য বহু কষ্ট করেছে কিন্তু শিখতে পারেনি, তাদেরকে আমি সাহায্য করতে চাই। আমি নিজে কষ্ট করে যেটা শিখেছি সেটা আপনাদেরকে ধার দিতে চাই। জ্ঞান আগে নিজে সংগ্রহ করতে হয়, তারপরে সবার মধ্যে বিলিয়ে দিতে হয়, এটা একটা ইবাদত, ঠিক আছে? ঠিক আছে। তো এখন লেখ্য রূপের একটা খণ্ডিত অংশ গ্রামার, সেটা দিয়ে আসলে ভাষা শেখা সম্ভব না। বুঝতে পেরেছেন? এইবার তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কি করতে চান। আপনি যদি লিখতে চান তাহলে আপনি পড়বেন, যদি বলতে চান তাহলে আপনাকে শুনতে হবে, এর বাইরে কোনো উপায় নাই। এখন আমরা যারা শিক্ষিত মানুষ এবং মোটামুটি আমাদের বয়স হয়েছে, আমরা একটু একেবারে বাচ্চা নাই, আমরা ধ্বনি থেকে শুরু করতে পারবো না আসলে, ঠিক আছে? সাউন্ড থেকে আসলে শুরু করলে আপনার জন্য শেখার প্রক্রিয়াটা সহজ না হয়ে জটিল হয়ে যাবে। আপনাকে শিখতে হবে শব্দ থেকে, শব্দ, বাক্য, এরপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনাকে 3টা ধাপ পার হতে হবে। ইংরেজি ভাষাটা বুঝতে গেলে আপনাকে 3টা ধাপ পার হতে হবে। প্রথমে শব্দ সংগ্রহ করতে হবে, এবং আমরা যারা স্কুল কলেজে পড়েছি তারা মোটামুটি 1000 শব্দ আমরা জানি। তাহলে শব্দ কতগুলো শিখতে হবে? কোন কোন শব্দ শিখবেন না, লাখ লাখ শব্দ শিখে আসলে কোনো লাভ নাই। যে শব্দ আপনার বাস্তব কোনো প্রয়োগ করতে পারবেন না আপনি, সেই শব্দ শিখে মস্তিষ্কের জঞ্জাল তৈরি করে কোনো লাভ নাই। আর বাক্য তৈরি করা শেখা
খুবই ডাল ভাত ব্যাপার। বুঝতে পেরেছেন আমার কথা? জি। আমি বারবার কিন্তু বলছি যে শেখা খুব কম, বোঝা বেশি। ঠিক আছে, বোঝা যেহেতু বেশি, কারণ আপনি সারা জীবন ধরে যেসব রাস্তা হেঁটেছেন সব রং রাস্তা। ঠিক আছে, এখন যদি আপনাকে শিখতে হয় তাহলে বোঝাটা চেঞ্জ করতে হবে। মাইন্ড, আপনার মন যেভাবে জেনে এসেছে এটাকে আলাদা করতে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, যদি আলাদা করতে হয় তাহলে আমি যেভাবে বলছি এভাবেই আলাদা করতে হবে। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে গেলে আপনাকে সেই উপায় জানতে হবে। আর ইংরেজিকে যদি আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাকুইজিশন করতে চান তাহলে আপনাকে ESLA বুঝতে হবে, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আপনাকে এই ব্যাপারটা বুঝতে হবে। ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে কিভাবে আমরা শিখে ফেলতে পারি সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে। এখন জানার জন্য আমি বলেছি আপনাকে, আপনি যদি আমার কথা শুনে এবং আমার নির্দেশনা মেনে 15 থেকে 20টা সেশন আমার সঙ্গে এরকম বসেন তাহলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম বেসিক ইউজার না, একেবারে বেসিকের থেকে আরও বেশ ভালো ইউজার হয়ে যাবেন। এরপরে আরও ভালো শিখতে গেলে আপনাকে বাংলা ভাষাটাও আপনি যতটুকু ভালো জানেন ততটুকু ভালো ইংরেজি ভাষা শিখতে পারবেন, আমি আপনাকে বলেছি। আর ভাষা শেখার প্রক্রিয়াটা নেভার এন্ডিং প্রসেস। আমরা কেউই বলতে পারি না বাংলা আমরা পুরোটা জানি, ইংরেজিও কেউই ইংরেজ যে সেও পুরোটা জানে না। আসলে আপনার এইসব ব্যাপারে চিন্তা করতে হবে না। আপনি আপনার প্রয়োজন, যোগাযোগ করার যত রকম প্রয়োজন আছে সেই প্রয়োজন মেটাতে পারলেই আপনি বলতে পারবেন যে আমি এই ভাষাটা মোটামুটি জানি। ইংরেজি ভাষার কোনো তারকা আপনি হওয়ার চেষ্টা করবেন না, কিংবা ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াবেন না। তাহলে ওরকম বিরাট মহাজ্ঞানী হওয়ার আসলে কিছু নাই। আপনাকে বুঝতে হবে আসলে আপনার কতটুকু প্রয়োজন শেখা। আপনাকে আমি রাস্তা ধরিয়ে দিব, রাস্তায় হাতে ধরে অনেকটা পথ আপনাকে অগ্রসর করে দিব, তারপরে আপনি আরও কতদূর যেতে চান সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, তাহলে আপনি চিন্তিত হবেন না, শেখার জন্য যা যা করা দরকার সব আমরা করতে পারবো। ঠিক আছে, এখন ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে হবে আপনাকে। তাহলে সে ব্যাপারে আগে বুঝতে হবে যে আপনি সেইটাকে ভাষা হিসেবে নিচ্ছেন এবং আপনার মাতৃভাষাকে আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু মাতৃভাষা কেন বলে? মায়ের ভাষা, মায়ের কাছ থেকে আপনি শিখেছেন, তো মায়ের ভাষাকে বাদ দেওয়া আসলে সম্ভব না এবং সেটা কোনো কাজও না। সেটাকে আপনি আপনার মধ্যে ধারণ করে সেটার সঙ্গে আপনি যে ভাষাটা শিখতে চাচ্ছেন সেই ভাষাটাকে আপনি কম্পেয়ার করবেন এবং কন্ট্রাস্ট করবেন যে সেখানে কোথায় সাদৃশ্য আছে এবং কোথায় বৈসাদৃশ্য আছে, কোথায় মিল কোথায় অমিল, সেটা আপনি খুঁজে বের করতে পারলেই আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। কারণ প্রত্যেক ভাষাতে কিন্তু একই জিনিস। বুঝতে পেরেছেন আমার কথা? ওই যে শোনা, বলা, পড়া আর লেখা প্রত্যেক ভাষাতে একই ব্যাপার। হ্যাঁ, তো এই ব্যাপারটা আপনি যদি আপনার মাতৃভাষাতে আপনাকে সহজ করে আমি ধরিয়ে দিতে পারি তাহলে আপনি সেটাকে অন্য যে কোনো ভাষা শেখার জন্য ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই সেশনে আপনার সঙ্গে আর বেশি কথা বলতে চাই না। আপনি প্রথম সেশন এবং এটা দ্বিতীয় সেশন, এই দুই সেশনে কি বুঝেছেন কি বুঝেন নাই আপনি সেটা ভালো মতো মস্তিষ্কের মধ্যে ধারণ করেন, চিন্তাটা আবার ভালো মতো করতে থাকেন। চিন্তাটাকে রিফ্রেমিং করতে হবে, চিন্তাটা রিফ্রেমিং না করতে পারলে আসলে আপনি শিখতে পারবেন না। ঠিক আছে, আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। এখান থেকে একটা ওখান থেকে একটা দেখে আসলে কোনো লাভ হবে না। ঠিক আছে, এবং আপনাদের কাছে আরও অনুরোধ যে এই ভিডিওগুলো আপনি শেয়ার করে দিবেন যাতে করে অন্য অনেকের উপকার হয় যারা ইংরেজিটা শিখতে চায়। ঠিক আছে, আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদেরকে ফলো করে রাখবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আসলেই আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং আপনি আপনার শেখাটা চলমান রাখতে পারবেন। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।